এবারে গ্রিন লাইন বাসে করে আমরা রওনা দিলাম সাঁতরাগাছি থেকে কোলাঘাট, নন্দকুমার পেরিয়ে পৌঁছে গেলাম বাঙালির প্রিয় দীঘাতে। এবারে আমরা যে হোটেলে উঠেছি তার নাম শুনলেই সবাই বলে এটা নাকি দীঘার সেরা লাক্সারি হোটেল। হোটেলের স্টাফেরা তো দাবি করছেন দীঘাতে সিজন হোক বা অফ সিজন, এই হোটেলে কখনো অফ সিজন হয়ই না। তাহলে চলুন আজ আপনাদের সাথে নিয়ে আমিও যাচাই করে দেখি এই হোটেলটা কি আসলেই এত ভালো। আমাদের রুম নাম্বার ছিল 316, একদম বিশাল সাইজের, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, প্রচুর বালিশ, বিশাল আকারের মিরর, বেরোনোর আগে সাজগোজের জন্য একদম পারফেক্ট, কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি বানানোর সব সরঞ্জাম, কেটেল, একটা অকাজের টিভি, তাছাড়া সুন্দর সুন্দর পেন্টিংস দিয়ে সাজানো দেয়াল, খাওয়ার জন্য সোফা সেট আর চেয়ার, আর এই সোফাতে বসে খেতে খেতে সোজা দেখা যায় সমুদ্র। ওয়ার্ড্রব, গুড নাইট, শু র্যাক সবই আছে। ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্ত স্নানের কিট দিয়েছে। গিজার শীতে দারুণ কাজে লাগবে। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বাকেট, টাওয়েল, ব্যালকনিতে ভেজা জামাকাপড় শুকোতে দেওয়ার হ্যাঙ্গিং র্যাকও দিয়েছে। ঘরের ওয়ার্ম লাইটিং, আরও ওয়াটার, ডাস্টবিন, ইন্টারকম আর রেস্টুরেন্ট মেনু রাখা আছে বেডসাইড টেবিলে। এবারে ব্যালকনি থেকে ভিউ দেখা যাক। চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখেই কাটিয়ে দেওয়া যায়। এসিটাও ভালোই কাজ করছিল রুমে। এবারে দেখাই এমন একটা জিনিস যা আজ অবধি কোনো হোটেলে পাইনি, কমপ্লিমেন্টারি ওয়েলকাম মিনিবার, চিপস, এত রকমের কোল্ড ড্রিঙ্কস, পুরো ফ্রিজ ভর্তি। আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখে, তাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পুরো প্যাকেজ অফারে পাচ্ছিলাম। রেস্টুরেন্টটা সুন্দরভাবে ডেকোরেটেড। আমাদের বুফে ছিল, স্যুপ, স্টার্টার, মেন কোর্স, আইসক্রিম সবকিছু খেয়ে নিয়ে রুমে এসে টান টান ঘুম দিলাম। ইভিনিংয়ের আলোতে হোটেলটা যেন নতুন করে সেজে উঠল। চারিদিকে স্কাল্পচার আর ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো। লবি এরিয়াটাও বিশাল, বসার প্রচুর জায়গা। ইভিনিংয়ে আমরা চলে গেলাম ছাদে। লিফটের ব্যবস্থাও আছে। আর এই ছাদ শুধু ছাদ নয়, এটা একদম একটা রুফটপ গার্ডেন। সমুদ্রের ঠান্ডা হাওয়া আর বেঞ্চে বসে বসে গল্প করেই কাটিয়ে দিলাম পুরো সন্ধে। নিচে দোলনাও আছে। আর হ্যাঁ, এই হোটেলে পুলও আছে, তবে সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি। আমি দীঘা বহুবার এসেছি, তাই বলতে পারি আমার মতে এটাই দীঘার সেরা সি ফেসিং লাক্সারি হোটেল। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। আর এই হোটেলে কেউ স্টে করে থাকলে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও বলবেন। আমার কাছে এটা একটা মিষ্টি মেমোরি হয়ে থাকবে চিরকাল। কালকে যাব দীঘার জগন্নাথ মন্দির দেখতে, তাই নোটিফিকেশন পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।